পিউষ ব্লগিং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করে দিলাম। আর এখন বেজে গেছে কটা বলো তো? সকাল 9টা। তো 9টার সময় আমি তোমাদের ক্যামেরার সামনে আসলাম। এতক্ষণ এটা ওটা করছিলাম, সেগুলো দেখাচ্ছিলাম। আর এই দেখো বালতি নিয়ে চলে এসেছি এখন জামা মেলতে। তো মা সেন্টারে যাবে, তো স্নান করলো, তো তাই মাকে বললাম তুমি রেডি হও, আমি তোমার নাইটিটা মেলে দিয়ে আসি। আর এখন তো কারো স্নান হয়নি, স্নান হতে দেরি আছে। এই নাইটিটাই মেলে দিই, পরে আসবো আবার। যেহেতু এখন বুঝতেই পারছো মাঝে মাঝে মেঘলা মেঘলা করছে, তাই সঙ্গে সঙ্গে মেলে দেওয়া ভালো। কখন আবার বৃষ্টি নেমে পড়বে, কখন শুকাবে না, এটাও খুব প্রবলেম যে কোথায় মেলবো না মেলবো। যাই হোক, চলো আজকে সকাল সকাল তো ভিডিওটা শুরু করে দিলাম। সারাটা দিন তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে, কারণ আজকে একটা বলছি না, সেটা তোমরা ভিডিওটা দেখলেই জানতে পারবে যে ভিডিওটা আজকে কেন সুন্দর হবে। যাই হোক, চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। দেখো নাইটিটা মেলা হয়ে গেল, এখন আমি চলে যাব ঘরে। ঘরে গিয়ে রান্না বান্না সব বসাতে হবে। তা কালকের ভাত ছিল, ওই ভাতটা গরম করে ডিম অমলেট করে মাকে দিয়ে দিলাম। মা খেয়ে এখন চলে যাবে, ফিল্ডে যাবে, আজকে ফিল্ডে কাজ আছে। আর এখন আমাদের রান্নাটা বসাবো। আজকে মামনি বলছে যে খিচুড়ি বসাও, খিচুড়ি খেতে ইচ্ছে হয়েছে মনে হয়। তো দেখা যাক, খিচুড়ি করবো। আর ডুগু না ঘুমাচ্ছে। চলো তাহলে আবার পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। এই যে মা এখন কাজে যাবে, তাই রেডি হচ্ছে। উড়ি বাবা, টাটা। কখন আসবো বাড়ি? বিকেল হয়ে যাবে। ও ফিল্ড থেকে আবার সেন্টারে যাবে। তোমাদের দাদা ভাইও আসলো, মাকে এখন দিতে যাবে বাইকে করে। এখন পাত্র ধরতে যাবে, তারপরে আবার তোমাদের দাদা ভাই তো মাকে নিয়ে চলে গেল। আর এই দেখো ডুগুর দুধ শেষ হয়ে গেছিলো, তাই দিয়ে গেল। ভালোই হলো। আমি ভাবছিলাম যে এত ব্যস্ততার মধ্যে কি জানি ভুলে যাবে নাকি, তা ভোলেনি, নিয়ে এসেছে। আর এখন আমি চলে যাব আবার জামা কাপড় মেলতে। তখন জামা কাপড় মেলতে গেলাম না, কিন্তু ভুলেই গেছি যে কালকে তো কিছুই শুকায়নি বৃষ্টির কারণে। তো সেইগুলোই আর কি খাটের স্ট্যান্ডে মেলা আছে, ওইগুলো নামাবো এখন। নামিয়ে তারপরে যাব আবার বাইরে, যেহেতু এখন খুব সুন্দর রোদ উঠেছে। এখন না দিলে আর শুকাবে না। চলো আগে এই কাজটা সেরে নিই, পরে আসছি আবার। আমি চোখে দেখতে পাচ্ছি না কিছু। না না, জামা কাপড় ভিডিও করছে। ওগুলো না, ওগুলো প্যাচে দড়ি প্যাচে দিয়েছে, পড়বে না। আরে দড়ি কাছে আছে, পড়বে না ওগুলো। জামা কাপড় মেলা হয়ে গেছে, তারপরে আর কি পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে ভাবলাম যে অনেকটা তো বেলা হয়েছে, তো এখন বিছানাটা একটু তুলে নিই। তো এটা মামুনিদের ঘরের বিছানা, প্রথমে ভাবলাম এটাই তুলে নিই। আর আজকে বাড়িতে অনেকজন আসবে, আর যেহেতু বাড়িতে অনুষ্ঠানও আছে, তার জন্যই আর কি ভাবলাম একটু গুছিয়ে রাখি। কেউ যদি আসে তাহলে কেমন একটা লাগবে না বলো, যদি ঘর বাড়ি একদম আউলে ঝাউলে থাকে। তাছাড়াও একদমই অল্প জায়গা, তো তার জন্য এমনিতেও অত ভালো গুছাতে পারি না। তাও যতটা পারি ততটা চেষ্টা করি গুছানোর। আর এখানে দেখো ডুগু সব জামা টামাগুলো ধোয়া ছিল, তো ধুয়ে আর কি শুকিয়ে এখানে রাখা হয়েছে, তো থুবিয়ে রাখাই ছিল।
তাই জন্য ভাবলাম যে এই জামা কাপড়গুলো আগে আমি একটু ভাঁজ করে টুলের উপর রেখে দিই, তারপরে এই দেখো এখানে ভাবলাম আলনাটা একটু ভালো করে গুছিয়ে নিই, যেহেতু আমার বান্ধবী আসবে, আবার মায়ের বান্ধবীরাও আসবে বিকেলের দিকে, তারপরে আর একজন মানে আর একটা কাকুর আসার কথা, আমার বাপি ব্যবসা করতো, তা ওনার সঙ্গে যার সঙ্গে ব্যবসা করতো উনি আসবে আজকে। আমি আর ডুগু এখন বেরিয়ে পড়েছি রাস্তায়, তার কারণটা হচ্ছে জয়শ্রী আসবে আমার বান্ধবী, তো ও এসেছে ওর বাপের বাড়িতে, তো বললো এখান থেকে কাছেই, তাই বললো যে আমি যাচ্ছি তো তুই একটু রাস্তার কাছে দাঁড়া। আমি তো ও যেহেতু চেনে না তাই আমি একটু হাউস কোটটা পরে চলে আসলাম। এই 34 নম্বর জাতীয় সড়কের এখানটা একটু দাঁড়াবো, ওই বললো মন্দিরের সামনে ওখানে দাঁড়াবে, তাহলে দেখা হয়ে যাবে, চলে তো বাড়ি যাব ওকে নিয়ে। চলো ও আসছে তখন আবার দেখাচ্ছি তোমাদের। জয়শ্রী চলে এসেছে, তারপর ওকে একটু মিষ্টি খেতে দিয়েছি আর জমিয়ে আড্ডা মারছি। হ্যাঁ উড়ি উড়ি আমার ছেলেও হাসছে, তোমার হাসি পেয়েছে। আসবি আবার, টাটা বাই বাই, যা চলে যা, নিয়ে একবারে নিয়ে যা, পাঠাবি না। তো জয়শ্রী তো চলে গেল, তারপরে এই দেখো দিদিদের বাড়ি আজকে অনুষ্ঠান আছে, এর জন্য আমাদের নেমন্তন্ন আছে, তাই এখন খেতে বসে পড়েছি আমরা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর চলে এসেছি এখন ঘরে। তার নিরামিষ খেলাম, যেহেতু আজকে শুক্রবারে তো আমরা নিরামিষ খাই, তা ওই দিদিদের বাড়িতে নিরামিষের ব্যবস্থা ছিল, কারণ ওই দিদির মাও নিরামিষ খাবে, তার জন্যই ভালোই হলো, আমাদেরও হয়ে গেল, না হলে আমরা বলেছিলাম এমনি সন্ধ্যেবেলায় যাব। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি যে কিসের অনুষ্ঠান, সেটা হলো দিদির ছেলের আজকে জন্মদিন, তো তার জন্যই আর কি দুপুরবেলা থেকে আমাদের নেমন্তন্ন, রাতেও আছে, তো যাবো রাত্রিবেলাতেও। আর আমরা পুরোটাই নিরামিষ খাবো, যেহেতু শুক্রবার, তোমরা সবাই জানো আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো শুক্রবার নিরামিষ, আর আমরা শনিবারেও খাই নিরামিষ, তো পরপর 2 দিন। যাই হোক চলো, তোমাদের দাদাভাই বাড়ি ছিল না, ও বাড়ি গেছিলো, আমি মামনি আর মা 3 জনা খেতে বসেছিলাম, আর বাপি তো বাড়ি নেই, চোখ অপারেশন করতে গেছে পিসির বাড়ি। আর এখন আসলো তোমাদের দাদাভাই, তো এখন বসে পড়েছে ও খেতে, ও খাওয়া দাওয়াটা করে নেবে, আর ডুগু এখনও ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে বলে শান্তি মতো খেতে পারলাম, না হলে খেতেও পারতাম না। আর করেছিল পনির করেছিল, আলু ভাজা করেছিল, আবার কি মিষ্টি কুমড়ো ভাজা করেছিল, পটল ভাজা, আর ডাল, আর একটা কি ডাটা দিয়ে আলু দিয়ে কেমন একটা করেছিল, বেশ খেতে ভালোই হয়েছিল, তো সবটা তো তোমাদের দেখাতে পারিনি। যাই হোক চলো, আর এখানে দেখো কত রকমের মিষ্টি, এই দেখো দেখতে পাচ্ছ, মিষ্টি সিঙ্গারা মিষ্টি এই সমস্ত কিছু আছে এখানে। তার কারণ আমার বাপি ব্যবসা করতে তো আগে, তো ওই মালিক এসেছিল আজকে, একটু আগেই গেল, তোমাদের দাদাভাইয়ের সাথে এসেছিল, তো আবার এখন দিয়ে আসলো, তারপর তোমাদের দাদাভাই খেতে বসলো, তো মিষ্টি নিয়ে এসেছিলো, তো মিষ্টিগুলো রয়ে গেছে, তো এগুলো এখন ফ্রিজে রাখতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি, এখন একটু বিশ্রাম করে নিই, হাঁপিয়ে গেছি আমি কথা বলতে বলতে। এই যে এই জায়গাটা না কেক কাটা হবে, এর জন্য এই জায়গাটা একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছে, আর তোমাদের দাদাভাইকে বললো একটু হেল্প করতে, তাই একটু হেল্প করছে, আর এই দেখো কিউটি পাইটা সেজেছে দেখো। তাই দেখো জন্মদিনে যাওয়ার জন্য আমি পুরো রেডি হয়ে নিয়েছি, প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো, তারপর ভাবলাম না শাড়ি পরবো না, একটা চুড়িদার পরে নিই, তো এই চুড়িদারটাই পরেছি, আর হাতে রয়েছে দেখো গিফট। কি গিফট নিয়েছি তোমাদের আমি ছবি দেখিয়ে দেবো, হ্যাঁ, যেহেতু এটা দেখতেই পাচ্ছ একদম প্যাকিং করা, তো এটা খুলে এখন দেখানো যাবে না, তোমাদের দাদাভাই গেছিলো বাজার থেকে নিয়ে এসেছে, তো ওর ফোনে ছবি আছে একটা, তো আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখে নেবে কেমন লাগলো না লাগলো সেটা আমাকে অবশ্যই জানিয়ে দিও। আর এখন বেজে গেছে 8টা মতো, এখন যাব, এখনও কেক কাটা হয়নি মনে হচ্ছে। আর এই দেখো অনেকদিন পর আজকে আমি একটু স্টাইল করে চুল বেঁধেছি, দেখো সাগর বিনুনি করেছি, মানে বহুদিন আগে করতাম, তারপর আর করাই হয় না, আর ডুগু হওয়ার পর তো একদমই হয় না, তার জন্য ভাবলাম যে আজকে একটু টাইম আছে, ডুগুর বাবা ডুগুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তাই এই ফাঁকে আমি একটু চুলটা বেঁধে নিলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার সাগর বিনুনিটা কেমন হয়েছে, যতটা আমি পারি নিজে নিজে ততটাই চেষ্টা করেছি। যাই হোক চলো, এখন আমি গিফটটা নিয়ে চলে যাই, গিয়ে দিয়ে আসি, আমি না সবাই মিলে যাব, শুধু মামনি যাবে না, মামনির শরীরটা একটু খারাপ হয়ে গেছে, হাতে যন্ত্রণা করছে, তাই বলছে আমি যাব না, তোমরাই যাও, আর না গেলেও কেমন দেখায় না, এই বাড়ির সাথেই বাড়ি, না গেলে কেমন একটা লাগে, তাই আমরা সবাই যাচ্ছি। চলো ওখানে গিয়ে যদি কিছু দেখাতে পারি তোমাদের দেখাবো আমি। নাও গিফট। থ্যাংক ইউ।
কাটো কাটো তো কেক কাটার প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা ঘরে চলে এসেছি। আর আজকে যেহেতু আমরা নিরামিষ খাবো, এর জন্য দিদি দেখো ঘরেই দিয়ে গেছে। পনিরের তরকারি হয়েছিল, রাইস হয়েছিল, আর হয়েছিল পায়েস, আবার মিষ্টি 2 রকমের, এই সমস্ত কিছু সব কিছুই দিয়ে গেছে দিদি। তো তোমাদের দাদা ভাই আর আমি এখন খেতে বসে পড়েছি। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা? আশা করছি খুবই ভালো লেগেছে তোমাদের আজকের ভিডিওটা। আর কালকে তো রং খেলা, তো তোমরা খুব ভালো রং খেলো, আর অবশ্যই সাবধানে খেলো, যেহেতু বুঝতেই পারছো রং চোখে টোকে গেলে তো ক্ষতি করে, এর জন্যই বলছি একটু সাবধানে খেলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে।